আমি মোহাম্মদ আসাদুজ্জামান। অটোক্যাড এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, ম্যাট্রিক্স ও গ্রাফিক্সের কাজ করা যায়। আমরা এখানে অটোক্যাড 2004 ভার্সনে কিছু কাজ করব। কাজ করার আগে যে সমস্ত টুলসগুলো অটোক্যাডে বেশি ব্যবহৃত হয় সেগুলোর নাম জেনে নেওয়া যাক। এখানে রয়েছে লাইন টুলস, কনস্ট্রাকশন লাইন টুলস, পলিলাইন টুলস, পলিগন, রেক্টেঙ্গেল টুলস, আর্ক টুলস, সার্কেল টুলস, র্যাপ ক্লাউড টুলস, এসপি লাইন টুলস, ইলিপস টুলস, ইলিপস আর্ক, ইনসার্ট ব্লক, মেক ব্লক, পয়েন্ট, হ্যাচ, রিজিয়ন ও মাল্টিটেক্সট টুলস। এখানে রয়েছে ইরেজ টুলস, কপি অবজেক্ট, মিরর টুলস, অফসেট, অ্যারে টুলস, মুভ টুলস, রোটেট টুলস, স্কেল টুলস, স্ট্রেচ টুলস, ট্রিম, এক্সটেন্ড, ব্রেক এট পয়েন্ট টুলস, ব্রেক টুলস, চেম্ফার, ফিলেট ও এক্সপ্লোড টুলস। এই পাশে রয়েছে ডাইমেনশন টুলস, লাইনার ডাইমেনশন, যেটা ডাইমেনশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে অ্যালাইন ডাইমেনশন, ওরিয়েন্টেড ডাইমেনশন, রেডিয়েট ডাইমেনশন, ডায়ামিটার ডাইমেনশন, অ্যাঙ্গুলার ডাইমেনশন, কুইক ডাইমেনশন, বেসলাইন ডাইমেনশন, কন্টিনিউ ডাইমেনশন, কুইক লিডার, টলারেন্স, সেন্টার মার্ক, ডাইমেনশন এডিট, ডাইমেনশন টেক্সট এডিট, ডাইমেনশন আপডেট। এই টুলসগুলোই সাধারণত অটোক্যাডে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই টুলসগুলো কোনো অবজেক্ট তৈরির ক্ষেত্রে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়ে থাকে তা আমরা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে দেখব। তাহলে চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আমাদের মূল প্রোগ্রাম।